আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। ইরান থেকে নতুন ক্ষেপণাস্ত্র হামলা, মধ্য ইসরায়েলে ব্যাপক বিস্ফোরণ। ইরান ইসরায়েল সংঘাত, পাল্টাপাল্টি হামলার মধ্যে আলোচনা। গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ চলছেই। ইরানে হামলা, যুক্তরাষ্ট্র জার্মানির অস্ত্র নিয়ে 14 কার্গো বিমান ইসরায়েলে। ইসরায়েল সন্ত্রাস ছড়াচ্ছে, নিরাপত্তা পরিষদে মুখ ফসকে বললেন মার্কিন দূত। ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে ভারতের জোড়া দুশ্চিন্তা। ইরানের পরমাণু ইস্যুতে মার্কিন গোয়েন্দা তথ্য কেন বিশ্বাস করেন না ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ইরান থেকে নতুন ক্ষেপণাস্ত্র হামলা, মধ্য ইসরায়েলে ব্যাপক বিস্ফোরণ। ইরান নতুন করে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের সংবাদ সংস্থা মেহের এই খবর নিশ্চিত করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাও জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো আটকানোর চেষ্টা করছে। এদিকে ইসরায়েলের অধিকাংশ এলাকায় সাইরেন বাজার পর বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের মাঝামাঝি অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল বিস্ফোরণের খবর পাওয়ার কথা জানিয়েছে, কিন্তু এটি স্পষ্ট নয় যে বিস্ফোরণগুলো ক্ষেপণাস্ত্র প্রতিরোধের কারণে হয়েছে নাকি মাটিতে আঘাত করার ফলে হয়েছে। ইসরায়েলের চ্যালেঞ্জ 12 জানিয়েছে, শনিবার ভোরে ইরান কমপক্ষে 5টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর মধ্যে অন্তত একটি মধ্য ইসরায়েলে সরাসরি আঘাত এনেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের তেল আবিব শহরের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর জানায়নি। পাল্টাপাল্টি হামলার মধ্যে আলোচনা। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা টানা 8 দিন ধরে চলছে। সংঘাতে যোগ দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। এতে সংকট আরও গভীর হওয়ার শঙ্কা বেড়েছে। এমন পরিস্থিতিতে সংঘাত বন্ধে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে বিভিন্ন দেশ। এরই অংশ হিসেবে জেনেভায় ইরানের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। আলোচনায় চালিয়ে যেতে একমত হয়েছেন তারা। চলমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। শান্তি ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টার মধ্যে গতকাল শুক্রবারও পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ইরান ও ইসরায়েল। এদিন ও আগের রাতে ইসরায়েল তেহরানের একটি হাসপাতাল সহ শহরটির বিভিন্ন এলাকায় হামলা চালায়। জবাবে ইসরায়েলের বীরশেবা ও হাইফা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সুইজারল্যান্ডের জেনেভায় গতকাল অনুষ্ঠিত ওই বৈঠকে অংশ নেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যানোয়েল ব্যারট, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েডফুল ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা কালাস। বৈঠকে ইউরোপীয় দেশগুলোর মন্ত্রীদের মূল লক্ষ্য ছিল ইরানকে পরমাণু আলোচনায় ফেরানো। জেনেভায় একটি হোটেলে বৈঠক শেষে ডেভিড ল্যামি সাংবাদিকদের বলেন, গঠনমূলক আলোচনা হয়েছে। ইউরোপের নেতারা একটি বিষয়ে একমত যে ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে দেয়া হবে না। গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ চলছেই। ইরানের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেও গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ থেমে নেই। গতকাল শুক্রবার ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটিতে অন্তত 82 জন নিহত হয়েছেন। এর মধ্যে ত্রাণ নিতে যাওয়া 34 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা চালিয়েছে ইসরায়েলি সেনারা। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, গতকাল গাজার বিভিন্ন স্থানে বিমান হামলার পাশাপাশি ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ করে ইসরায়েলি সেনাবাহিনী। মধ্য গাজার নেতজারিম করিডোরে ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি সেনারা গুলি করলে 34 জন নিহত ও শতাধিক আহত হন। এছাড়া দেইর আল বালায় ইসরায়েলের বোমায় হামলায় নিহত হয়েছেন অন্তত 8 জন। ত্রাণ বিতরণ কেন্দ্রের হামলার পর মধ্য গাজার আলাউদা হাসপাতালের মেঝেতে মরদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। হাসপাতালটির এক মুখপাত্র জানান, অর্ধাহার অনাহারে থাকা হাজারো ফিলিস্তিনি যুক্তরাষ্ট্রের সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কেন্দ্রে ত্রাণের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তাদের লক্ষ্য করে ইসরায়েলি সেনারা গুলি করলে হতাহতের ঘটনা ঘটে। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এরপর থেকে ইসরায়েলি হামলায় গাজায় অন্তত 55,706 ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলি বাহিনী এ সময়ে গাজার 15,000-এরও বেশি শিশুকে হত্যা করেছে।
যুক্তরাষ্ট্র জার্মানির অস্ত্র নিয়ে 14 কার্গো বিমান ইসরায়েল। অস্ত্র ও সামরিক সরঞ্জামের চালান নিয়ে আরও কয়েকটি পরিবহন উড়োজাহাজ কার্গো গত বৃহস্পতিবার ইসরায়েলে পৌঁছেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে। এসব অস্ত্র যুক্তরাষ্ট্র ও জার্মানির থেকে এসেছে বলে তুরস্কের সরকারি সংবাদ মাধ্যম আনাদুলু জানায়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলা শুরুর পর এ নিয়ে অস্ত্র ও সামরিক সরঞ্জাম নিয়ে 14টি কার্গো ইসরায়েলে পৌঁছেছে। সব মিলিয়ে 2023 সালে 7 অক্টোবর ইসরায়েল যুদ্ধ শুরু করার পর 800 কার্গো এ ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম নিয়ে ইসরায়েল এসেছে। মন্ত্রণালয় আরও জানায়, অস্ত্রের এই সরবরাহ ইসরায়েলের সামরিক বাহিনীর অভিযানিক ধারাবাহিকতা জোরদার এবং এর সব ধরনের চাহিদা মেটানোর প্রচেষ্টারই অংশ। এটি যুদ্ধের লক্ষ্য অর্জন এবং প্রস্তুতি ও মজুদ বাড়ানো উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। নতুন এসব চালানে কি ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম ছিল সে বিষয়ে বিস্তারিত কিছু বলেনি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র ও জার্মানি কর্তৃপক্ষ এ নিয়ে কোনো মন্তব্য করেনি। ইসরায়েল সন্ত্রাস ছড়াচ্ছে, নিরাপত্তা পরিষদের মুখ ফসকে বললেন মার্কিন দূত। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ও চরম উত্তেজনাময় পরিস্থিতিতে গতকাল শুক্রবার বসেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক। এ বৈঠকেও উত্তেজনা ছড়ায়, চলে উত্তপ্ত বাদানুবাদ। তবে সব ছাপিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডোরোথি শিয়ার ছোট্ট একটি ভুল আলোচনার জন্ম দিয়েছে। বৈঠকে বক্তব্য দেওয়ার এক পর্যায়ে ডোরোথি শিয়া বলেন, মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও দুর্ভোগ ছড়াচ্ছে ইসরায়েল। আদতে ইরানের বিরুদ্ধে তোপ দাগতে গিয়েছিলেন মার্কিন রাষ্ট্রদূত, কিন্তু ভুল করে ইরানের জায়গায় ইসরায়েলের কথা বলেন তিনি। মুহূর্তে নিজের ভুল বুঝতে পারেন ডোরোথি শিয়া, শুধরে নেন দ্রুত। পরে ইরানের নাম উল্লেখ করে তীব্র সমালোচনা করেন মার্কিন রাষ্ট্রদূত। ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে ভারতের জোড়া দুশ্চিন্তা। ইসরায়েল ইরান যুদ্ধ আচমকায় ভারতের জোড়া দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রাথমিক চিন্তা অর্থনীতি ঘিরে, অন্য চিন্তা ভূ রাজনৈতিক প্রবাহ। দ্বিতীয় এই চিন্তা আগামী দিনে কিভাবে কোন দিকে বাঁক নিতে পারে, এখনই সেই আন্দাজ ভারতের নেই। প্রাথমিক চিন্তা অবশ্যই অর্থনৈতিক। যুদ্ধের প্রভাব ইতোমধ্যেই ভারতের অর্থনীতিতে চাপ সৃষ্টি করেছে। বৈশ্বিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে গেছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে এবং সেই যুদ্ধ যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়লে তার অভিঘাত নিয়ে গোটা দুনিয়া চিন্তিত ভারতও। সম্ভাব্য অর্থনৈতিক মোকাবেলায় তাই এখন থেকেই বহুস্তরীয় বিকল্পের সন্ধান শুরু করেছে ভারত। ভারতেরও প্রাথমিক চিন্তা হরমুজ প্রণালী নিয়ে। যুদ্ধে কোণঠাসা হয়ে পড়ে ইরান। এই প্রণালী বন্ধে উদ্যোগী হলে ভারতে জ্বালানি সংকট তীব্র হয়ে উঠবে। বিকল্প উপায়ের খোঁজে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় সক্রিয়। বিশ্ববাজার থেকে ভারত যত অপরিশোধিত তেল আমদানি করে তার 2/3 আসে হরমুজ প্রণালী দিয়ে। এই সমুদ্র পথ বন্ধের হুমকি ইরান ইতোমধ্যেই দিয়ে রাখলেও এখনো তা বাস্তবায়ন করেনি। যদি তা করতে বাধ্য হয় তাহলে বিপর্যয় অবশ্যম্ভাবী। ইরানের পরমাণু ইস্যুতে মার্কিন গোয়েন্দা তথ্য কেন বিশ্বাস করেন না ট্রাম্প? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করেছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান তুলসী গ্যাবার্ড বলেছেন যে সেটা সঠিক নয়। তিনি ভুল বলেছেন।